আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাইয়ের সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার সব সময় চেষ্টা থাকে শাকসবজিগুলোকে এমনভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে যাতে করে বাচ্চারা সেগুলো খেতে অনীহা না করে আগ্রহ ভরে খায়। তাই আজকে আমি পালং শাক আর পনির দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। শুধু বাচ্চারা কেন, বড়দেরও খুবই বেশি পছন্দ হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমাদের আজকের রেসিপির নাম স্পিনাচ চিজ বল। বিদেশি নাম কিন্তু দেশি খাবার। আমি এখানে আধা কেজি পালং শাক আর মজরেলা চিজ নিয়েছি। আপনারা মজরেলার পরিবর্তে অন্য যে কোনো চিজ নিতে পারেন। এখন একটা কড়ার মধ্যে দিয়েছি 1 লিটার পানি। পানিটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে শাকগুলো আমি ভাপ দিয়ে নিব। একদম সেদ্ধ করে নরম করে ফেলবো না। শাকগুলো আমি দুবারে ভাপ দিয়েছি। তারপর আমি এরকম একটা স্ট্রেনারের মাধ্যমে পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর এগুলো যখন ঠান্ডা হয়েছে তখন হাত দিয়ে ভালো মতো চিপে পানি বের করে নিয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যতটা সম্ভব আমি চেপে পানিটা আলাদা করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো শাক থেকে পানি চিপে বের করে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, আর দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো ধনে গুঁড়া। এগুলোকে এখন ব্লেন্ড করে একটা মসৃণ পেস্ট করব। দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর হয়েছে। খাবারের কালারটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সুন্দর কালার না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি এটাকে এখন মিক্স করব। এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে আধা চামচের একটু বেশি লবণ দিয়েছি। আর এর সাথে আমি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। তবে একবারে না, 2-3 বারে আমি অল্প অল্প করে দিয়ে আমার টেক্সচারটা যে পরিমাণ লাগবে সেরকম পরিমাণে নিয়ে আমি অ্যাড করব। তো অবশ্যই কিন্তু চালের গুঁড়ো অ্যাড করবেন, ময়দা বা অন্য কিছুতে হবে না, চালের গুঁড়োটাই অ্যাড করতে হবে। তো যদি পানিটা খুব ভালো মতো চেপে বের করে নেন তাহলে কিন্তু আধা কেজি শাকের সাথে আধা কাপ চালের গুঁড়ো হলে যথেষ্ট। এখন এই মিশ্রণটাকে আমি একটু মেলে নিয়ে, খুব ভারী করে নিয়ে নিই কারণ ছোট ছোট বল করব। পাতলা করে মেলে এর মাঝে কিছুটা গ্রেট করা চিজ দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতটা ঘুরিয়ে ঘুরে বল বানিয়েছি। আপনারা চাইলে এভাবে করে সবগুলো বল বানিয়ে তারপরে একসাথে তেলের মধ্যে ছাড়তে পারেন। তবে আমি একটা একটা করে বল বানিয়েছি আর তেলের মধ্যে ছেড়েছি, কারণ আমার মনে হচ্ছে যে কোনো প্লেটে যদি রাখতাম, এটা যেহেতু খুব বেশি নরম, এটা শেপটা একদম গোল থাকতো না, উঠানোর সময় শেপটা একটু নষ্ট হয়ে যেত। এই জন্য আমি একটা একটা করে বল বানিয়েছি আর তেলের মধ্যে ছেড়েছি। তো তেলটা কিন্তু একদম গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিচ্ছি। ভাজতে বেশি সময় লাগে না, 3-4 মিনিট হলেই হলো। তো প্রথমে আমি যে বলগুলো তেলের মধ্যে দিয়েছি সেগুলো একটু উল্টে দিয়েছি। কিছু চিজ বলের ভিতরে আমি একটু চিজের পরিমাণটা বেশি দিয়েছি, সেটা একটুখানি বের হয়ে এসছে, এতে তেমন কোনো সমস্যা হবে না। আর প্রথম দিকে আমি যে বলগুলো তেলে ভাজার জন্য ছেড়েছিলাম সেগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর মধ্যে। তো এইভাবে করে আমি এক এক করে সবগুলো বল বানিয়ে নিয়েছি। আমার এই আধা কেজি শাক দিয়ে বেশ 20টার মতো বল হয়েছে। তা আমার তো হয়ে গেল সবগুলো চিজ বল বানানো। এই স্পিনাচ চিজ বলটা অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখবেন। আর এখন কিন্তু বাংলাদেশে কম বেশি সব সিজনেই এই পালং শাক পাওয়া যায়। তাই এই পালং শাক দিয়ে আর অল্প কিছুটা পনির দিয়ে বা চিজ দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন স্পিনাচ চিজ বল। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, বাচ্চারা শাকের সাপ্লিমেন্ট হিসেবে এটা অনায়াসে খেয়ে নেবে। এই রোজায় ইফতার আইটেম হিসেবে খুবই হেলদি একটা আইটেম হতে পারে এই স্পিনাচ চিজ বল, আর খুবই টেস্টি। বাচ্চাদের কাছে তো খুবই পছন্দ হবে। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকে এরকম একটা চিজ বল ভেঙে দেখাবেন, ওরা তো ওদের লোভ সামলাতেই পারবে না। আমার বাচ্চারা তো এই ধরনের লুক দেখলে আর খাবারের তয়স হয় না তাদের। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর রেসিপিটা যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।